সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন দিস চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ডিভিএস পোর্টাল। অনেক বেশি পপুলার হয়ে গেছে এখন স্টুডেন্টদের মুখে যে দাদা ডিভিএস পোর্টালটা কী, কীভাবে কপি চেকিং হয়, ওখানে কি শুধু রেকর্ডস রাখার জন্য জাস্ট এই পোর্টালটা ইউজ করা হয় না, ওইখান থেকেই টিচাররা কপি চেক করেন, এইসব রিলেটেড অনেক কোয়ারিজ আসছিলো। তো এটা আর আরেকটা ব্যাপার এখানে তার সাথে আমি ডিসকাস করতে চাইবো যে স্টেপ মার্কিং থাকে কি না, পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার লিখলে কী হয়, বা মানে কীভাবে তোমরা ভালো মার্কস স্কোর করতে পারবে, জাস্ট এইটুকুনি, ঠিক আছে। তো দেখো, ডিভিএস পোর্টাল ডিজিটাল ভ্যালুয়েশন সিস্টেম, একটা অ্যাপ্লিকেশন থাকে সব প্রফেসরদের কাছে, যেটা আমি নিজের চোখে দেখেছি, আমি সেটাই তোমাদেরকে বলবো। প্রতিটা প্রফেসর যারা রেজিস্টার্ড আর কি ম্যাকআউটের আন্ডারে, যারা মানে কপি চেক করতে পারেন, যাদেরকে অথরিটি দেওয়া আছে, কারণ সব টিচাররা বা সব প্রফেসররাই তো আর কপি চেকিং করেন না, যাদের কাছে অথরিটি দেওয়া আছে তাদের কাছে খাতা আসে, ঠিক আছে। আগে কী হতো, খাতা আসতো, ফিজিক্যালি খাতাগুলো আসতো, কিন্তু এখন ওই কস্ট কাটিংয়ের জন্য বা ওই ট্রান্সপোর্টের ব্যাপারটা বাঁচানোর জন্য হয়তো ম্যাকআউট এই প্রসেসটা অ্যাপ্লাই করেছে। এটা একটা পুরোপুরি ডিজিটাল প্রসেস, জাস্ট পিডিএফগুলো আপলোড হয়, ঠিক আছে। ফার্স্ট যে পেজটা থাকে সেটা অ্যানোনিমাস থাকে, কোনো ধরনের কোনো প্রফেসরই জানতে পারে না যে তারা কোন কলেজের বা কোন স্টুডেন্টের, ইভেন তার নামটাও জানতে পারে না, তার রোল নাম্বার থেকে স্টার্ট করে কিচ্ছু জানতে পারে না, ঠিক আছে। তাদেরকে কিছু খাতা অ্যালট করে দেওয়া হয়, জাস্ট লাইক ধরে রাখো যে 15-20টা বা 30-40টা, যার যেমন ক্যাপাসিটি সেরকম টাইপের খাতা অ্যালট করে দেওয়া হলো, এবং তারা সেই একটা ডেডলাইন দেওয়া থাকে, সেই টাইমের মধ্যে সেই কপিগুলো চেক করে আবার সেই পোর্টালে আপলোড করে দেন, ঠিক আছে। তো কিচ্ছু না, জাস্ট একটা পিডিএফ টাইপের থাকে, তোমার যে পুরো অ্যান্সার স্ক্রিপ্টটা, তুমি যে 26টা পেজের যে পুরো পেজটা থাকে তোমার কাছে, যেটাতে তোমরা লিখে এসছো এক্সাম হলে, সেইটা কোথায় স্ক্যান হয় সেটা কেউ জানে না, বাট কোথায় স্ক্যান হয়, এবং সেই স্ক্যানিং পেজটা ভালো করেই স্ক্যান করা থাকে, এমন নয় যে হেজি থাকবে বা কিছু, প্রপারলি স্ক্যান করা হয়, ঠিক আছে, ক্লিয়ার থাকে পুরোপুরি ভিজিবিলিটি। তো সেটা আপলোড করে দেওয়া হয় এবং সেটা সেখান থেকে তারা চেক করেন, এবং পাশে একটা জায়গাতে পুরোপুরি নাম্বারের এক একটা করে বক্স দেওয়া থাকে, যে প্রতিটা কোশ্চেনের এক একটা করে নাম্বারের বক্স দেওয়া থাকে, এবং সেখানে নাম্বারগুলো অ্যাপয়েন্ট হয়। তো অনেকে ভাবে যে দুবার করে যদি কোনো অ্যান্সার লিখা আসি তাহলে সেটার জন্য দুবার আমরা নাম্বার পেয়ে যাবো। তো এটা আগে হতো যখন ফিজিক্যালি খাতাপত্র চেক করা হতো, কিন্তু এখন কিন্তু এই প্রসেসটা আর ফলো করা হয় না। আচ্ছা, সেকেন্ড ব্যাপার হচ্ছে স্টেপ মার্কিংয়ের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছে। স্টেপ মার্কিং দেখো, দু টাইপের স্টেপ মার্কিং হয়, একটা হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেনের স্টেপ মার্কিং, একটা হচ্ছে নিউমেরিক্যাল কোশ্চেনের স্টেপ মার্কিং। তোমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে নিউমেরিক্যাল কোশ্চেনের স্টেপ মার্কিং করাটা অত সহজ নয়, কারণ তুমি তাহলে ব্যাপারটা পুরোপুরি ইলজিক্যাল হয়ে যাবে। তুমি প্রথম দিকটা মনে রেখেছো, লাস্টের দিকটা মনে রেখেছো, মাঝখানের দিকটা গায়েব হয়ে গেল, ওরকমভাবে কোনোদিনই তুমি ব্যাপারটাকে ইভ্যালুয়েটই করতে পারবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, থিওরি কোশ্চেনের স্টেপ মার্কিং অ্যালাউড আছে, অ্যালাউড তো বলা চলে না, মানে করতে পারো তোমরা, ঠিক আছে। মাঝখানের পোর্শন হয়তো ভুলে গেছো, ঠিকভাবে যদি কোনো রকমের ম্যানেজ দিয়ে লিখে দিলে, তাহলে তোমাদের ওইখানে নাম্বার পাওয়ার একটা ভালো রকমের সম্ভাবনা থাকে, কোনো ধরনের সমস্যা হয় না, দিয়ে দেয়, ঠিক আছে। মনে করো 5 নম্বরের কোশ্চেন হয়তো 2-3 পেয়ে গেলে, ঠিক আছে, পুরোপুরি কোশ্চেনটা গেল না হাত থেকে, যে 5 নম্বরের মধ্যে 0 পেয়ে গেলাম সেমন কিছু নয়, কিন্তু ওই 2-3 নম্বর পেয়ে যাবে যদি ঠিকঠাক কিছু পয়েন্ট মেনশন করে দিয়ে আসতে পারো। সেই জন্য আমি তোমাদেরকে আরেকটা ব্যাপার বলেছি, 3 নম্বর টপিক্সে যেটা আমি লিখে রেখেছি, পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করবে টপিকগুলোকে। একটা জায়গাতে ধরো থিওরিটিক্যাল কোশ্চেন আছে, কোনো জিনিসের ব্যাপারে ধরো লিখতে বলেছে যে ডেফিনেশন অ্যান্ড এটার প্রসেস। এবার প্রসেসের যতগুলো কোশ্চেন আছে না, প্রসেসের কোশ্চেন সবসময় চেষ্টা করবে যে পয়েন্ট করে লেখার, এটা তোমাদেরকে মাধ্যমিক থেকে শেখানো হচ্ছে, ঠিক আছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্যারেরাও সেম কথা বলেছেন। তো পয়েন্ট টু পয়েন্ট লিখে সুবিধাটা এটা হয় যে টিচাররা দেখেন যে 5টা পয়েন্টে লিখেছে, ঠিক আছে। এবার হয়তো অনেক সময় যাদের তাড়াহুড়ো থাকে, তারা ওই 5টা পয়েন্টের ভেতরে তুমি কী লিখেছো সেটা হয়তো দেখতেও গেলো না, যখন দেখছে 5টা পয়েন্ট লিখেছে, 5 নম্বরের কোশ্চেন, 5 নম্বর অ্যালট হয়ে গেল তোমার, ঠিক আছে। তো এমনিও হয়েছে, কিন্তু আমি জানি বলে সেটার জন্য তোমাদেরকে বলছি যে এমনিও কিন্তু হয়, ওকে। ওই জন্য চেষ্টা করবে যতটা সম্ভব প্রসেসের কোশ্চেন বা ডেফিনেশনের থেকে যে ডিসকাস দ্য মেথড, এরকম যে কোশ্চেনগুলো আসে সেগুলোতে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, প্রতিটা কোশ্চেনের এক্সাম্পল দেওয়াটা সম্ভব নয়, কিন্তু যেসব কোশ্চেনের এক্সাম্পল দেওয়া সম্ভব, সাধারণত তোমাদের যে এনভায়রনমেন্টাল সায়েন্স বা এই ইকোনমিক্স রিলেটেড বা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে, তারপরে হিউম্যানিটিজ, এই যে সাবজেক্টসগুলো রয়েছে, এগুলোতে কিন্তু তোমরা মানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে। এক্সাম্পল দিলে কী হয়, ওখানে একটা এক্সপ্রেশন বাড়ে, আর এক্সাম্পলটা আলাদা করে লেখার চেষ্টা করবে যেন সেটা ভিজিবল হয়। ধরো একটা লাইন ছাড়লে দিয়ে এক্সাম্পল লিখে সেটার এক্সাম্পলটাকে একটু 2-3 লাইনে জাস্ট ডিসকাস করে দিলে, তাহলে ওটাতে কী হয়, একটা ভালো এক্সপ্রেশন ক্রিয়েট হয়, ঠিক আছে। আর সেম গোজ ফর ডায়াগ্রাম প্রতিটা কোশ্চেনেই আঁকা সম্ভব নয়, বা প্রতিটা কোশ্চেন ডায়াগ্রাম রিলেটেড হয়ও না, কিন্তু যেখানে ডায়াগ্রাম তুমি দিতে পারবে, যেখানে গ্রাফ ড্র করতে পারবে, ঠিক আছে, বা যেখানে তুমি হায়ারার্কি ড্র করতে পারবে, সেখানে কিন্তু ঠিকঠাকভাবে ওগুলো নিট অ্যান্ড ক্লিন পেন্সিল স্কেল দিয়ে ড্র করার চেষ্টা করবে। এটাতেও কিন্তু ইমপ্রেশন ভালো হয় এবং নাম্বার দেওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়, বুঝতে পেরেছো। আরেকটা ব্যাপার এখানে ডিসকাস করতে চাই, যে বড় কোশ্চেন যেগুলো হয় না, যেগুলো 5 নম্বরের বেশি হয়, ঠিক আছে, ওগুলো কিন্তু একটা ট্র্যাপ। এমন কোশ্চেন তোমরা দেখতে পাবে যে ডিফাইন দিস, ঠিক আছে। এবার ওই যে ডিফাইন দিস, ওইটা হয়তো তুমি ম্যাক্স টু ম্যাক্স যদি তুমি বাড়িয়ে চাড়িয়েও লেখো, তাহলেও তোমার হয়তো 4-5 লাইনের বেশি লেখা যাবে না, ঠিক আছে, কিন্তু ওটা 5 নম্বরের কোশ্চেনে দিয়ে দিয়েছে। এবার তখন তুমি কী করবে,
তার প্রসেস মেথড থেকে স্টার্ট করে বা সেটা কোথা থেকে এসছে, কীভাবে ওই প্রসেসটা ইমপ্লিমেন্ট হয়েছে, এখন কোন কোন জায়গাতে সেটা অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ হচ্ছে, তার ডিমেরিটস কী, তার মেরিটস কী, এগুলোও কিন্তু লিখে আসতে হবে 5 নম্বরের কোশ্চেনে। মানে আমি আলটিমেটলি এটাই বলতে চাইছি যে 5 নম্বরের কোশ্চেন যদি দেখো যে ছোটো কোশ্চেন এসছে, তাহলে সেটা ছোটো কোশ্চেনে ওই 2-3 লাইন লিখে দিয়ে চলে এসো না, তাহলে কিন্তু 5 কখনোই পাবে না, 1 নম্বর পাবে ওটাতে। যদি ব্যাপারটা সম্পর্কে জানো তাহলে এক পাতা পুরোপুরি ভরে লিখে আসবে এবং সেখানে এই জিনিসগুলো কিন্তু মেনশন করবে যে তার অ্যাপ্লিকেশন কী, সেটা এখন কোথায় ইউজ হচ্ছে, সেটার মেরিটস কী, ডিমেরিটস কী বা তার ইউজফুলনেস কী, এইসব জিনিসগুলো কিন্তু লিখে আসবে। তার সঙ্গে যদি এক্সাম্পল ডায়াগ্রাম দিতে পারো তাহলে আরও ভালো। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইউজফুল হয়েছে। ডাউটস কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।